This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হয়রানি করা হচ্ছে তাই অভিযোগ জানিয়ে বিক্ষোভ, আর এই বিক্ষোভ চলছে এই মুহূর্তে কুলপিতে কামারচকে 100 নম্বর বুথ। বিএলওর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। 500 ভোটারকে শুনানি নোটিশ পাঠিয়ে হেনস্থার অভিযোগ। বিএলও মালতী মণ্ডলের বাড়ি ঘিরে ভোটারদের একাংশ বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত। বিএলওকে উদ্ধার করে পরে পুলিশ। আবার নোটিশ এসেছে, এখন আমার দেয়নি, বলছে এখন দেয়া হবে না। এই হিয়ারিংগুলো নাম এসেছে, এই হিয়ারিংগুলো নাম হয়ে গেলে তারপরে তোমাদের ফের কি ব্যবস্থা নেবে, তারপরে দেয়া হবে। আমরা চাইছি আমাদের কাগজগুলো যেন সঠিকভাবে কাজ যেন হয়, যেন আমরা সঠিকভাবে যে নামটা যেন আমাদের ঠিক পৌঁছায়, সঠিক জায়গাটায় নামটা পৌঁছায়। হ্যাঁ, বাংলাদেশি প্রকৃত সরকার তাকেই খুঁজুক। আমরা সাধারণ মানুষ, আমাদের 14 গোষ্ঠী তার ভোট দিয়েছে, আমাদের বাপ দাদুরা দেশের জন্য স্বাধীন করেছে। কুলপির সঙ্গে সঙ্গে বাসন্তীর ছবি দেখাবো, সেখানেও বিক্ষোভ দেখানো হচ্ছে একই অভিযোগে যে হয়রানি চলছে শুনানিতে ডেকে পাঠানো নিয়ে। বাসন্তী হাইওয়েতে অবরোধ আর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। স্বাভাবিকভাবেই যান চলাচল বিঘ্নিত হয়ে রয়েছে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন বাসন্তীতে। হাইওয়ের ওপরেই এই প্রতিবাদ বিক্ষোভ চলতে থাকে। এসআইআর মানছি না, মানবো না, এসআইআর করতে আমরা দেবো না। অ্যাকচুয়ালি চারটে ছেলে সন্তান, 5টা অধিক হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনার 5টা করে দিচ্ছে, কারো 6টা ছেলে বলে তার 8টা করে দিচ্ছে। নির্বাচন কমিশনার এবং বিজেপি দলেরা আমাদের যে হয়রানি করছে, জনসাধারণের যা পেরেশানি করছে, আমরা পেরেশান মুক্ত হতে চাই, সেই জন্য আমরা এই অবরোধ। এই হয়রানির এই একই অভিযোগ নিয়ে জয়নগরেও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখানো হচ্ছে। টায়ার জ্বালিয়ে অবরোধ হয় সেখানে। ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ। এই ছবি জয়নগরের। গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখানো হচ্ছে, একই অভিযোগ। এসআইআর এর শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে। এই অভিযোগেই ভোটারদের একাংশ তারা বিক্ষোভ প্রতিবাদে সরব হয়েছে। বাসন্তী হাইওয়ের ছবি আপনাদের বাঁ দিকে দেখাচ্ছি, ডান দিকে জয়নগর। সেখানেও টায়ার জ্বালিয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ লাগাতার বেশ কিছুদিন ধরে এইরকম বিক্ষোভের ছবি দেখা গিয়েছে এই শুনানিতে হয়রানির অভিযোগ তুলে, যেখানে রাস্তা আটকে বা গাছের গুঁড়ি ফেলা হয়েছে, কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। সাধারণ মানুষজন তারা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে পড়েছেন, তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। বিএলওর বাড়ি ঘেরাও হয়েছে, চাকুলিয়ার মতো বিডিও অফিসে, সেখানে তাণ্ডব চালানো হয়েছে একই অভিযোগে। অভিজ্ঞান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, কি অবস্থা এই মুহূর্তে? কারণ একদিকে বাসন্তী হাইওয়ে, অন্যদিকে জয়নগরের রাস্তা, সেখানে একইভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে। পুলিশ কি বলছে? বিক্ষোভ তোলার কোনো চেষ্টা? যারা বিক্ষোভ দেখাচ্ছেন কি বলছেন? দেখো, তোমাকে বলে রাখি যে সকালটা শুরু হয়েছিল কিন্তু বাসন্তী দিয়ে, এবং অভিযোগ যেটা ছিল সেখানে যে এসআইআর এর হিয়ারিং এর নাম করে সেখানে ভোটারদেরকে হয়রানি করা হচ্ছে, এবং যাদের 2002 সালে ভোটার তালিকার নাম ছিল তাদেরকে নাম বাদ দিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এবং সেখানে ভাঙনখালী এলাকায় যেমন রাস্তা, সেখানে গাছের গুঁড়ি ফেলা হয়, আগুন লাগানো হয় টায়ারে, এবং রীতিমতো ব্যস্ততম দিনে সেখানে অবরোধ করার ফলে কিন্তু যানজট কিন্তু তীব্র আকার নেয়। পুলিশও আসে, দীর্ঘক্ষণ ধরে সেখানে অবরোধ চলে। এর পরপর আমরা দেখতে পাই বারুইপুরের কুমারহাট এলাকায়, সেখানে চাঁদখালীতে, সেখানেও কিন্তু বাম কর্মীরা সেখানে টায়ার জ্বালিয়ে সেখানে রাস্তা অবরোধে সামিল হয়। এই মুহূর্তে যে অবরোধ চলছে সেটা হচ্ছে বারুইপুর জয়নগর রাস্তায় জয়নগর থানার পদ্মেরহাট এলাকাতে। সেখানে রাস্তায় গাছের গুঁড়ি ফেলা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং অবরোধের ফলে সেখানে যানজট পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে বারুইপুর জয়নগরের মধ্যে, যে কারণে জয়নগর 1 নম্বর ব্লকের বিডিও শুভদীপ দাস, জয়নগর থানা আইসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়েছেন। তারা আশ্বস্ত করছেন যে যাতে আন্দোলনকারীরা তারা অবরোধ তুলে নেন, কেননা তীব্র হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।
যেহেতু পুরোপুরি এই মুহূর্তে বারুইপুর জয়নগরের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু ধন্যবাদ অভিজ্ঞান, আন্দোলনকারীরা তারা প্রতিনিধি আমাদের জানাচ্ছিলেন যে পুলিশ এখন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এই অবরোধ তোলার চেষ্টা করছে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গাতে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় এই একই রকম অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। বাঁকুড়ার বর্জরা সেখানে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছে বিডিও অফিসের সামনে। বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের এই বিক্ষোভ এসআইআর এর নামে হয়রানির অভিযোগ তুলে এবার তৃণমূল কংগ্রেস বাঁকুড়ার বর্জরায় সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বিডিও অফিসের সামনে বিধায়ক অলোক কর্মী সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের যেটা আপনাদের বিক্ষোভ কিসের জন্য আজকে? নির্বাচন কমিশন বিজেপির দালাল বিজেপির কাছে নথি স্বীকার করেছে এবং ডেটটা 3 দিন বাড়িয়েছে, যেটা আলোচনা না করে ডেট বাড়িয়ে দিয়েছে। তার প্রতিবাদে যাতে আমাদের নাম পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের জেনুইন ভোটার নাম বাদ না যায়, সেই জন্য সেই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যারা সঠিক ভোটার তালিকায় নাম আছে তাদের নাম বাদ দিতে দেবো না। গণতান্ত্রিক বোধহয় আন্দোলন রাস্তায় নেমে আমরা করছি। একটা সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শুনানিতে গ্রাহ্য করা হয়েছিল শুনানির তরফে, এই মুহূর্তে নির্বাচন কমিশন তা ক্যান্সেল করেছে, কি বলবেন? শুনুন, বিজেপি শাখা সংগঠন হিসেবে ইলেকশন কমিশন কাজ করছে। বিজেপির কোনো সংগঠন নেই, তাই ইলেকশন কমিশনকে মাঠে নামতে হয়েছে। সমস্ত জায়গায় পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় অ্যাডমিট কার্ডকে অ্যালাউ করা হয়েছে। আমরা সবাই জানি ছোট থেকে যে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ নথি। সেই গুরুত্বপূর্ণ নথিকে না বলার কারণ একমাত্র যে বিজেপিকে সুযোগ করে দেওয়া, কারণ তাদের যত অশিক্ষিত মূর্খের দল আছে তাদের এই একমাত্র নরেন্দ্র মোদীকে সুবিধা দেওয়ার জন্য এই মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে অ্যালাউ না করা। এবার নিয়ে যাবো আমডাঙ্গায়, সেখানেও একইভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিডিও অফিসের সামনে ফুঁসে উঠলেন ভোটাররা। শুনানির নামে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ ভোটারদের। বিডিও অফিস ছাড়িয়ে উপচে পড়া ভিড়, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ এক মহিলাও। ঢুকতে দিচ্ছিল না, অনেক বলার পরে তারপর ঢুকতে এখন তো একটা টেনশন, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিল, মেডিকেল টিম আছে অ্যাসিস্টের জন্য, ওরা চলে এসছে। আমাদের কাছে এখানে বলাই আছে ছোট বাচ্চা বয়স্ক যারা অসুস্থ হয়েছে সব থেকে আগে লাইন দেখা যাবে না, ওনাকে আগে ছাড়া যাবে। এবার আমাদের কাছে পৌঁছায় তবে তো আমরা বুঝবো অসুস্থ। ওনারা ওই দিকে ছিলেন, আমরা কী করে বুঝবো? এই যে বললো কি অসুস্থ আছে, আমরা সবাইকে সাইড করে আগে ওনাকে চেয়ার দিয়েছি, জল দিয়েছি, বলছি আগে আপনাকে ছাড়া হবে। বারুইপুরেও এসআইআর এর বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে সেখানে রাস্তা অবরোধ বাম কর্মী সমর্থকদের। এসআইআর এর কাজের চাপের অভিযোগ এখানে আবার উঠে আসছে। প্রতিবাদে বারুইপুরের চাঁদখালি এলাকায় বিক্ষোভ দেখানো হচ্ছে, যান চলাচল বন্ধ। ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে সেই ছবি। এখানে কোনো রাজনীতি সভা না, এখানে কোনো রাজনীতি দল থেকে এটা করা হচ্ছে না, এটা সাধারণ মানুষের ক্ষোভ। এটা সাধারণ মানুষ এই উত্তেজিত হয়ে এই ব্যবস্থাটা করেছে। আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কার জানাতে চাই যে এই ব্যবস্থাপনা আপনারা তুলে নেন। যে এসআইআর আমরা মানছি না, একান্ত যদি এসআইআর করতে হয় করুন, বাংলার মানুষের তাতে কোনো আপত্তি নেই। কারণ বাংলার মানুষ প্রত্যেকজন ভারতীয়, তাদের পূর্বপুরুষ এই মাটিতেই জন্ম হয়েছে, এই মাটিতেই তারা মরবে। কিন্তু বারবার একটা আমরা নির্বাচন কমিশনকে সতর্ক করছি, যেভাবে সাধারণ মানুষকে হ্যারাস করছে, বারবার অনুরোধ করছি, সতর্কও করছি যে বাংলার মানুষকে এইভাবে না হ্যারাস করে। শ্রীরামপুরে বিডিও অফিসে ঝাঁটা লাঠি হাতে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। ফর্ম 7 অর্থাৎ বাতিলের জন্য আপত্তি জানানো যেতে পারে যে ফর্মের মাধ্যমে, সেই ফর্মের মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদে চক্রান্তের অভিযোগ করা হচ্ছে। প্রতিবাদে বিক্ষোভ চাপদারি তৃণমূল বিধায়ক অরিন্দম ভূঁইয়ের। একটাও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না হুঁশিয়ারি শাসক দলে। একটা লোক এসে 10,000 ফর্ম জমা দিল, এইটা নেওয়া চলবে না, নাম বাদ দেওয়া চলবে না। এইটা যেরকম আমরা লক্ষ্য রাখছি, আর একটা লক্ষ্য রাখছি যে 6 নম্বর ফর্ম দিয়ে যদি বহিরাগত লোক বাংলায় নাম তুলে বিধানসভায় ভোট দিতে আসে, দেখতে পাচ্ছেন লাঠি ঝাঁটা দিয়ে
আমরা বুথে বুথে নজর রাখি। একটা জিনিস জানি, জঞ্জাল হলে জঞ্জাল সাফ করতে ঝাঁটা লাগে, তো সেই ঝাঁটা মহিলারা তুলে ধরেছে। মহিলারা বাড়ির ভর্তি, তারা জানে বাড়ি পরিষ্কার রাখতে ঝাঁটা ব্যবহার করতে হয়। তাতে যদি আমাদের রাজ্যকে পরিষ্কার করতে ঝাঁটা